হ্যালো গাইস, ওয়েলকাম টু ইভানা কিচেন। আজ আমি আপনাদের চায়ের কাপ মাপ করে 2 কাপ ময়দা নিয়ে কেক বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর অনেক বেশি সহজও লাগবে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা গিয়ে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। এখানে যেহেতু আমি ছোট সাইজের কেক বানাবো তার জন্য একটা ডিম ফাটিয়ে আমি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। দেন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। এখানে আপনারা গুঁড়ো চিনিও ইউজ করতে পারেন, তবে গোটা চিনি দিলেও কোনো প্রবলেম নেই। গোটা চিনি যদি দিতে চান তাহলে ডিমের মধ্যেই দিয়ে দিতে হবে। যেহেতু ডিমটাকে প্রায় 10 মিনিটের মতো ব্লেন্ড করা হবে, ব্লেন্ড করার সঙ্গে সঙ্গে চিনিটাও খুব ভালোভাবে গুলে যাবে। এটাকে যত বেশি ব্লেন্ড করবেন তত কেকটাও স্পঞ্জি হবে আর খেতেও মজার হবে। এখানে একটু টাইম নিয়ে ডিমটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। যতক্ষণ না ডিমের কালারটা চেঞ্জ হয় ততক্ষণ এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন, ব্লেন্ড করতে করতে ডিমের কালারটা এরকম সাদা হয়ে গেছে। এটা একদম রেডি হয়ে গেছে। এতে দিয়ে দিতে হবে ময়দা 2 কাপ। আমি একদম কাপের মাপ করে আপনাদের দেখাচ্ছি, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এই ব্যাটারটার সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে বোঝা যায় দুধের পরিমাণটা এতে কতটা লাগবে। দেখুন, এর মিক্সচারটা ঠিক এই রকম হয়েছে। এতে 1/2 কাপ দুধ দিলেই এটা রেডি হয়ে যাবে। এই দুধটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বাটার। এখানে দুধটাকে আমি ঠান্ডা করে তবে ব্যাটারের মধ্যে দেব, তবে বাটারটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। বাটারটা দিলে কেকের ফ্লেভারটা খুব ভালো আসে। এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একেবারে দুধ ঢেলে দিচ্ছি না, বাদবাকি দুধটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর একটা ভালোভাবে ব্যাটার বানিয়ে নিলাম। দেখুন, ঠিক এরকম হয়েছে। এর মধ্যে এবার দিয়ে দেব বেকিং পাউডার 1 চা চামচ, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে এগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চায়ের কাপের 4 ভাগের 1 ভাগ সাদা তেল দিয়ে এই ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। প্রায় 10 মিনিট মিক্স করতে হবে। এই ব্যাটারটা যত ভালোভাবে মিক্স করবেন কেকটাও তত বেশি স্পঞ্জি হবে। মিক্স করা হয়ে গেছে। দেখুন, ব্যাটারটা ঠিক এমনটা দেখতে হয়েছে। দেন যেই পাত্রে আমি কেকটা বানাবো সেই পাত্রে তেল মাখিয়ে নেব, যাতে কেক হয়ে আসার সময় নিচে থেকে না বসে যায়। এখানে তেলের পরিবর্তে আপনারা বাটার পেপারে ইউজ করতে পারেন। আর যেহেতু আমি এখানে স্টিলের পাত্রে করছি কেকটা, তাই স্টিলের পাত্রটা একটু ভারী নিতে হবে। আর এখানে সিলভার পাত্র নিলে খুব ভালো হয়। এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে ড্যাব ড্যাব করে নিচ্ছি, যাতে ভেতরে যদি কোনো বাতাস থাকে তাহলে খুব ভালোভাবে বেরিয়ে চলে আসবে। এবার এতে ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, আমন্ড আর কাজু। এবার একটা বড় সাইজের পাত্রে আমি নুন গরম করে নিয়েছি 2 কাপ। দেন এর মধ্যে কেকের পাত্রটা বসিয়ে দিচ্ছি। আপনারা এই বড় সাইজের হাঁড়ির বদলে কড়াইও ইউজ করতে পারেন। এটাকে এবার চাপা দিয়ে রেখে দিতে হবে 20 মিনিট। 20 মিনিট পর কেকটা একেবারে রেডি হয়ে যাবে। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কেকটা কতটা ফুলেছে। এই কেকটা যে হয়েছে কি করে বুঝবেন? একটা কাঠি নেবেন, নিয়ে এই কেকটাকে চেক করবেন। চেক করার সময় যদি কাঠির মধ্যে কোনো রকম ব্যাটার লেগে থাকে তাহলে ভাববেন কেকটা এখনও কাঁচা আছে। এখানে কোনো রকম ব্যাটার লেগে নেই, তার মানে কেকটা হয়ে গেছে। এই কেকটাকে ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে সাইডগুলো কেটে নিতে হবে। দেখুন এই কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আমি আপনাদের কেটে দেখাচ্ছি, আর আপনারাও বুঝতে পারছেন দেখে যে কতটা স্পঞ্জি হয়েছে। আর এই ভিডিওটা অন্য কারো কাজে আসতে পারে, তাই অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আর কুকারের মধ্যে যদি কেক বানানো আপনারা দেখতে চান তাহলে আমায় কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য ভিডিওটা বানানোর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।